2 মিনিটে ম্যাগি তৈরি হয়, যেটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল। ঘুরে ফিরে বিরিয়ানি নিয়ে চলে এসে সকালবেলা লেট করে উঠে এখন তাড়াহুড়ো করে পড়তে যাচ্ছে। রাতের খাবার সময় হয়ে গেছে, আমি বলছি সব আমাকে অল্প অল্প করে একটু দেবে। খুব ভালো হয়েছে মনে হচ্ছে পায়েস। গুড মর্নিং। কি ঠান্ডাটাই না পড়েছে, আর এই শীতের সকালে স্নান করা এই যে কি চাপের বিষয়। এখন সবাই যাবে, ব্যস্ততা, প্রচন্ড ব্যস্ততা। রেডি হয়ে যাচ্ছে, এখন বেশি কথা বলার সময় নেই, চলো। সকাল থেকে মনে হচ্ছে কি পুরো ঝড় বয়ে গেল। এখন বাড়িতে কেউ নেই, আমি আছি, ভাই ওপরে ঘুমোচ্ছে, আর ন্যানো পড়তে থেকে ফিরবে। মানে রান্নাঘরে একেবারেই না ঢুকলে যা অবস্থা হয়, কোথায় ম্যাগি আছে কোথায় বাটি আছে কিছুই খুঁজে পাচ্ছি না। এখন আমি আর ন্যানো খাবো সকালবেলা, সেই কারণে ম্যাগি করে নিলাম। তার কারণ আর এখন বাইরে কোথাও যেতে ইচ্ছা করছে না কিছু আনার জন্য। বলতে বলতে ন্যানো এসে গেছে, ওকে আমি বলেছি যে একটু খুঁজে দেখতো। এখন আমরা খাজানা বের করছি যে কি কি খাবার আছে, কি কি খাওয়া যেতে পারে। অনেক কিছু আছে, একটা বের করতো জুস। কত কাজ থাকে না বাড়িতে আমাদের, সেই সকাল থেকে ওপর নিচ করে ফেললাম, এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি, এখনো অব্দি ড্রেস চেঞ্জ করতে পারলাম না। এরপর বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে রান্না করে, ম্যাগিটা যদিও রান্নার মধ্যে পড়ে না, এই সমস্ত সেরে পুজো দিতে বসবো। মানে আমার দৌড় যতদূর আর কি ম্যাগি অব্দি। তো এখন ম্যাগি বানানোই চলছে, খুঁজে খুঁজে এখন আমরা জুস বের করেছি, বিস্কিট আছে, এইসব দিয়ে চালিয়ে নিচ্ছে। আর দুপুরবেলা কি হবে জানো? দেখতে হবে কোথায় যাওয়া যায়। হ্যাঁ, একটাই গতি, বিরিয়ানি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, বিরিয়ানি আনতে যাবে, সেটাই মনে হচ্ছে গতি হবে দুপুরবেলা। তো চলো এখন ম্যাগিটা বানিয়ে। আর এই এক ইন্ডাকশন হয়েছে যেটার ফাংশনটা আমি ভালো করে বুঝিই না, কিন্তু আমাদের নিচে এই প্লাগের জন্য এইটাই ঠিকঠাক আছে। উপরে যেটা ছিল মানে ওই ফ্রিজ চলে এরকম হাই ভোল্টেজের প্লাগ দরকার হতো ওই উপরের ইন্ডাকশনটার জন্য। উপরটা ভালো, এটাতে আমি ভালো বুঝিও না পারিও না। তার মধ্যে কাজ চালিয়ে নি, গ্যাসের থেকে ইন্ডাকশনে ম্যাগি করা বেটার। না কেমন ম্যাগি খাস? গ্রেভি জুস সুপি নুডলস? হ্যাঁ, স্যুপ। বাবা কি যে হাল আমার, কোনটা দিয়ে অন করে, এটা দিয়ে অন করে, তারপরে স্যুপ করে। স্যুপ হলে 2 মিনিটে ম্যাগি তৈরি হয়, যেটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল। এই যে আমাদের ইয়াম্মি টেস্টি ম্যাগি রেডি। না ঠিকঠাক তোর মতন হয়েছে? ম্যাগির আবার একটা ব্যাপার আছে যে যার মতন খায় সেরকম না হলে আমার ভাল লাগে না। আমার ম্যাগিকে একদম গ্রেড এ দিয়েছে নানো, বলছি বাহ বেশ হয়েছে। তো কি দিয়েছিস? আমরা এক্সট্রা কিছুই নেই, আমি একটু চিনি দিয়ে ম্যাগিটা খাই। বলছো তাই জন্য আমি ঘরে যেরকম বানাই সেরকম টেস্ট আসছে না, তাহলে আমি সবকিছুতে একটু মিষ্টিই দিয়ে দিই। আর এত ঠান্ডা পড়েছে, সেই সকাল থেকে এই কোটটা খুলতে পারিনি। ভাইয়ের ঘরে ঢুকলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি মেস, ল্যাপটপ রেখে দুখানা বালিশ রেখে এখন ঘুমোচ্ছে। ওঠ, যাবি না পড়তে? সকালবেলা লেট করে উঠে এখন তাড়াহুড়ো করে পড়তে যাচ্ছে। আর মা নেই, আমাকে সবকিছু করতে হচ্ছে। ক্রিমের ডাব্বাটা খুলে রেখেই চলে গেল, এই হচ্ছে ওর ব্যাপার স্যাপার। কি রে? না তুই কি ভাবছিস আমাকে মা পেয়েছিস? তুই মায়ের মতন ট্রিট করছিস আমাকে, খাবার মুখের সামনে রেডি, আবার বলছিস খাইয়ে দে, এরকম ব্যাপার হয়েছে তোর। ছেলে কিন্তু আমাদের লেটে উঠুক যাই উঠুক রোজ স্নান ঠিক করে নেয় ঠান্ডার মধ্যে। ভালো ছেলে তো তুই ভাই। আমাদের সবাইকে ট্রাভেল দিয়ে ন্যানোকে বলছে আবার সাইকেল নামা, আমি সাইকেল নামাবো, দিদি এই সাইকেল ধর, গাড়ি ধর, এই সমস্ত চলছে এখন। রাজকার্যে যাচ্ছে মনে হচ্ছে, রাজকার্য করছে তো, সেটাই আমার মনে হচ্ছে। বাড়িতে একদিন কেউ না থাকলে তখন বুঝতে পারি, বিশেষ করে মায়ের মর্মটা। কত অভিযোগ করি যে কি করছো সারাদিন, এটা করনি কেন, ওটা করনি কেন, আমরা তো একটুখানি কাজ করেই খালাস। কিন্তু এখন ভাবি সেটাই। দুপুরের খাবার ইন্তজাম ঠিকঠাক দেখে আনবি। অন্যদিন লেটে উঠি, আর উঠেই একবারে ডিরেক্ট লাঞ্চ করি, তার জন্য কিছুই মনে হয় না। আর আজকে তো সেই সকালে উঠেছি এবং ম্যাগি খেয়েই পেটটা এত ভর্তি, এখনো 2টো বেজে গেছে, খাওয়ার ইচ্ছা হচ্ছে না। তাও ন্যানোকে পাঠালাম যে বিরিয়ানি কিনে নিয়ে, তারপরে ও আনুক, তারপরে এখন খেতে বসা হবে। এই যে ন্যানো এখন ঘুরে ফিরে বিরিয়ানি নিয়ে চলে এসছে, বিরিয়ানির সাথে আবার ডিমও দিয়েছে, লেগ পিসও পেয়ে গেছে। বাপরে, ভালো করেছে ন্যানো টেস্ট। আরে সাবাস।
আমার আবার দুপুরবেলা ঠিক বিরিয়ানি জমে না, রাত্রিবেলা হলে কিছু মুখরোচক বাইরের খাবার খেতে ইচ্ছা করে। দুপুরবেলা ভাত ডালি ঠিক আছে, কিন্তু কি আর করা যাবে, অগত্যা কেউ নেই, আমি আর বাড়িতে বাড়িতে আমি আর ন্যানো একা, তো বিরিয়ানি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আজকে। আমরা এখানে বিরিয়ানি খাচ্ছি আর ওপাশে আশীর্বাদ পর্বের ওখানে মায়েরা গেছে লেটে, মামাইরা আগে পৌঁছে গেছে। এবার লেটটা কেন শোনো, ম্যাপ দেখে মামাইদের গাড়ি তো ঠিকঠাক টাইমলি একদম লোকেশনে পৌঁছে গেছে, আর বাবা বলছে না আমি তো ঠিক চিনে ফেলবো, কোনো ব্যাপার না। বলতে বলতে গাড়ি ক্রস করে বেরিয়ে গেছে বাড়ির সামনে দিয়ে, তারপর আবার ব্যাক করে এসেছে 4 কিলোমিটার। যাই হোক, খুব বেশি টাইম ডিফারেন্স হয়নি, একে একে সবাই তত্ত্বের ডালা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। চারপাশে শীতকালে একটুও রোদ নেই, যা ঠান্ডাটা পড়েছে এই ঠান্ডায় সকলেই কাবু হয়ে পড়েছে। কুয়াশাটা দেখেছো? কিন্তু শুভ কাজে বিলম্ব করে লাভ নেই, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন। তাই গোপালবাবুকে সাক্ষী রেখে প্রথমে পুরোহিত মশাইয়ের আশীর্বাদ দিয়ে শুরু হলো আশীর্বাদ পর্ব, তারপর অনুষ্ঠানের শেষে যথারীতি খাওয়া দাওয়ার পর্ব। আমরা না গেলে কি হবে, খাবার কিন্তু পার্সেল হয়ে আসছে আমাদের জন্য। কি কি রয়েছে মেনুতে তখনই না হয় দেখাবো যখন আসবে আমাদের জন্য পার্সেল। আজকে যেহেতু আশীর্বাদ পর্বের পাশাপাশি গৃহপ্রবেশও ছিল, তাই মেনুতে কোনো রকম ননভেজ আইটেম নেই, সবই ভেজের ওপর। ভিডিওগুলো দেখে আমার ঠিক স্যাটিসফ্যাকশন আসছে না, এই সবকটা ভিডিও ক্লিপ আমার সংগ্রহ করা, নিজের করা নয় অবভিয়াস, তবে যা পাওয়া গেছে তাই নিয়ে সন্তুষ্ট থাকি। আমাদের 2টো প্যাকেট আনানো ভুল হয়েছে, এই যে দেখো প্রায় একটা প্যাকেট ভর্তি পুরো বেঁচে গেল। মানে আমি কিছু রাইস তুলে দিয়েছি, ন্যানো তুলে দিয়েছি, মাংসটাও পুরো খেতে পারিনি, এই করে পুরো ফুল 1 প্যাক রয়ে গেল। শীতটা এমন জাকিয়ে পড়েছে যে সেই ক্রিম মাখলেও মনে হচ্ছে সকালবেলা ক্রিম মাখেছি, এখন দুপুর গড়িয়ে বিকেল হতে হতে মনে হচ্ছে যেন কিচ্ছু নেই মুখে। যারা নর্থ ইস্ট সাইডে থাকে তাহলে ভাবো তো কত ঠান্ডা ওখানে, আমাদের এখানে 10-12 হতে হতেই কেঁপে অস্থির। আজ বেসিক্যালি অনেকটা সময় পাওয়া গেছে, একে তো সকালে উঠেছি, তারপর মা কিছু কাজ দিয়ে গেছিল সেগুলো সব সারলাম, আর আমি না পরিপাটি করে কাজ না হলে আমার ভালো লাগে না, তাতে আমার একটু সময়টা হয়তো বেশি লাগে, বাট সব কাজ গুছিয়ে একদম ঠিকঠাক রেডি করব, তারপর মুখে এখন জোয়ান খাচ্ছি। একদম নিজের রূপচর্চা কিছু হয়নি, নকটকের একটু চর্চা করছি, এখন নেল পলিশ রিমুভার দিয়ে নেল পলিশটা তুলবো। গতকাল হয়ে গেল যে নেল পলিশ আর চেঞ্জ করা হচ্ছে না, আর আজকে সব জিনিসপত্র গুছিয়েছি, যেগুলো সব গন্ডগোল এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল, মা যেগুলো সব দিয়ে গেছিল সব গুছিয়ে একদম ফিটফাট করে রেডি করে দিয়েছি। বাদ বাকি যা পড়ে আছে সেগুলো মায়ের দায়িত্ব, আমার ডিপার্টমেন্টে আমি করে ফেলেছি। গেটে লাগিয়ে দিয়ে যা, মানে ঠান্ডায় হেয়ার সেট করেছিস বলে টুপি পরা যায় না? বাপরে কি ঠান্ডা, আর মাথা খুলে যাচ্ছিস। প্রায় 1 যুগ পর মনে হয় আমি দুপুরবেলা ঘুমোলাম, ভাইয়ের ফোনে এখন আমার ঘুম ভাঙলো, ভাই আসলো এসেই বেরিয়ে গেল বন্ধুদের সাথে, বুঝতে পারছো এই হচ্ছে অবস্থা তার। এবার আমি একটু সন্ধ্যেটা দিয়ে নিই, সিংহাসনে আজকে গোপালবাবু নেই তাই কিরকম ফাঁকা লাগছে। কেমন এক্সপিরিয়েন্স দার্জিলিং থেকে আসলে? আর ঠান্ডা কি দার্জিলিং থেকে আসলে? এই পাশে এখন সব জিনিসপত্র নিয়ে এসছে, বাবা কি কাঁপতে কাঁপতে বেরিয়েছে। এই যে খাবারগুলো, কেমন অবস্থা পিসেমণি ঠান্ডার দেশ থেকে ঘুরে এসে? ঠিক আছে, এবার ঝুমা কাকিমা, কাকিমা আর কাকিমার অবস্থা একদম শেষ। আর এ পাশে কি করছিস বাবা? দেখো যার যেটা ধান্দা, কফি মফি নিয়ে নিশ্চয়ই পড়েছিস তুই। মান্তু এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে ঠান্ডার রাতে, খালি বলছে আমায় গাড়ি করে নামিয়ে দিয়ে আসতে। আমি বেরিয়েছিলাম একটু বুটিকের কাজে, আর এরা দেখছি সবাই এখন বাড়ি চলে গেছে। আমি আসছি, মান্তুরা তখন ফিরছে। এদিকে সাইকেল দেখে তো এখানে বুঝতেই পারছি যে বাবলা এসেছে, আর ন্যানো কোথায় রয়ে যাবে আজকে রাত্রিবেলা। বাইরে যা ঠান্ডা, ফুল প্রোটেকশন নিয়ে আসা। এইখানে এখন খাবার দিচ্ছে মা আমাদের, রাতের খাবার সময় হয়ে গেছে। আমি বলছি সব আমাকে অল্প অল্প করে একটু দেবে, চানা থেকে শুরু করে কচুরি, পোলাও, পনির সব রয়েছে, আর চাটনিটা অবশ্যই মিস করবে না, চাটনিটা চাই। মা এসে গেলেই মায়ের হাতে সবকিছু হ্যান্ড ওভার করে দিয়ে আমার কাজটা তখন, মানে ঘরের কাজটা আমার শেষ হয়ে যায়, বাইরের কাজ শুরু হয়ে যায়, বাইরের মধ্যে বিজনেসের কাজ আমার শুরু হয়ে যায়। তো দেখলেই ব্যস্ত হয়ে পড়লাম, সেই কারণে আর কিছুই শুট করা হলো না। লাইভ থেকে ফিরে এখন এবার আমরা সবাই চেঞ্জ করব, মা এখন খেতে বসবে।
রাতের খাবার দেখো। হ্যাঁ, আমি বললাম যে মা রাত্রিবেলা তুমি কি কিছু খাবে না? বললো না, আমার শরীরটা ভাল লাগছে না, খাবো না। এখন আবার লিপস্টিক পরে লাইভ করে এসে ঝাপাঝাপ করে চেঞ্জ করে দেখছি এখন বোঁদে মুড়ি আর পায়েস নিয়ে বসছে। পায়েস থেকে আমার নাকি তাই এই পায়েসটা যদি তুমি 1 চামচও খেয়েছো সেটাই বিষ তোমার জন্য। খুব ভালো হয়েছে মনে হচ্ছে পায়েস, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ। মুড়ির পায়েস। এগুলো হচ্ছে আমার খাবার, কিন্তু আমি যে যাইনি তার জন্য আমার ভাইয়ের ন্যানোর সব ছাদা বাঁধা বেঁধে আনা হয়েছে, সেগুলো আমরা এখন রিফিউজ করে দিয়েছি যে না রাত্রিবেলা পায়েস খাবো না, সেগুলোই মা এখন খাচ্ছে উইথ বোঁদে মুড়ি। বেরিয়েছিলাম যখন একদম রাতের দিকেই বেরোলাম, তার আগেই একটু ছিটে ফোটা বৃষ্টি হয়ে গেল, মানে ওই রাস্তাটা ভেজানোর মতন। আমি যখন বেরোচ্ছি তখন দেখছি চা কফির এই সমস্ত ব্যাপার স্যাপার চলছে, ওর চা, ওর লিকার চা, ওর দুধ চা, ওর কফি, তাই তো মা 3 রকম করলে তো। আমি এইসব দেখতে দেখতেই বেরিয়ে চলে গেলাম আর কি। চা কফি এই সমস্ত হয়েছে, তো পেট ভার ছিল, এখন বোঁদে মুড়ি আর পায়েস, ভাবা যায়। তো এইসব নিয়েই চলতে থাকে আমাদের ক্যাচ ম্যাচ। তো যারা যারা ভিডিওস গুলো দেখছো এই অবধি রাখছি আজকের ভিডিওসটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ। আজকের মতন টাটা, গুড নাইট।